শীতে দুর্ভোগে আছে দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। সকালে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। উত্তরের ঠান্ডা বাতাসে কাজে যেতে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষ। দিনাজপুর ও হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তারপরও ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে বোরো ধানের চারা সহ আলু পেঁয়াজ পরিচর্যায় কাজ করছে কৃষকরা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। 2 দিন ধরে সূর্যের দেখা নেই। গাইবান্ধায় শীতে কাদা পানিতে বোরো চারা রোপণে কৃষি শ্রমিকদের কষ্ট বেড়েছে। কুড়িগ্রামে শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল চরাঞ্চল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও শীতের বিপাকে নিম্ন আয়ের মানুষ। এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শীতের দুর্ভোগ কমাতে জনসাধারণের পাশে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। ফাতিমা, প্রথমেই জানিয়ে রাখি, আজকে কিন্তু পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। সেই সাথে কিন্তু উত্তরের যে হিম বাতাস, এই বাতাস কিন্তু 7 থেকে 8 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু এখানে তীব্র শীত, মাঘ মাসের যে হাড় কাঁপানো শীত, এই শীত কিন্তু এখন পঞ্চগড়ে বিরাজ করছে। এতে করে কিন্তু মানুষের জীবন অনেকটা জবুথবু অবস্থায় দিন পার করছে। কারণ এখানকার যে শ্রমজীবী মানুষ, অসহায় ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র যে মানুষ, নদী পাড়ের মানুষ, তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগে পড়েছেন। কারণ সহসাই তারা কাজে যোগ দিতে পারছে না। একদিকে এমন তীব্র শীত যে কুয়াশা পড়ছে এখানে টিপ টিপ করে, উত্তরের হিম বাতাস, সে কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি যে নদী কেন্দ্রিক যে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকাল থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীত এলেই এখানে যে যারা দুর্ভোগের পরে তাদেরকে কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কিন্তু এগিয়ে আসে। তবে আমরা এবারও দেখেছি যে জেলা প্রশাসক সাবেত আলীর আহ্বানে বিভিন্ন বেসরকারি সংগঠন, সেই সাথে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, তা কিন্তু শীত বস্ত্র অর্থাৎ কম্বল দিয়ে দরিদ্র শীতার্তদের মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে চাহিদার তুলনায় এখানে অপ্রতুলতা রয়েছে, কারণ এ পর্যন্ত জেলা প্রশাসন এখানে 22,000 কম্বল বিতরণ করেছেন। তবে এখানকার লাখ লাখ জনগোষ্ঠী কিন্তু দরিদ্র শীতার্ত। তো এখন পর্যন্ত আমরা যদি বলি যে পঞ্চগড়ের যে মানুষ এখানে কিন্তু উষ্ণ আবহাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ সূর্যের আলোর দেখা নেই, জবুথবু অবস্থায় দিন পার করছে। সেই সাথে কিন্তু দুর্ভোগে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষেরা। তো ফাতিমা, পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ।